ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে যখন উত্তাপ উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ওপার বাংলাতেও উত্তেজনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল রোববার মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। কলকাতায় এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে প্রথমেই তিনি বলে গিয়েছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। এরপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি। মমতা বলেন, আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকার সম্মান জানাবে। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকার তাকে সম্মান জানাবে। কিন্তু এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তৃণমূল নেত্রী আরো বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহকর্মীরা, আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেত্রীর ভাষণ শুনে অনেকে বলতে শুরু করেন, সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে যেতে পারে, সেটিরই ইঙ্গিত দিলেন মমতা। তবে সেদিনই টুইট বার্তায় মমতা বলেন, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। পাশাপাশি এক্সে বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে বলে মন্তব্য করেছিলেন মমতা। ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যায়, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, এটা একটা আলাদা দেশ। মমতা ব্যানার্জির এসব মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নোট পাঠানো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এই ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও। এই ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে মমতার দল তৃণমূল। তারা বলছে, মমতা ব্যানার্জি ভারতীয় ছাত্রছাত্রীদের কথাই বলতে চেয়েছিলেন সেদিন। দলের অন্যতম মুখপাত্র মনোজিৎ মণ্ডল বলছিলেন, এর মধ্যে বিভ্রান্তির কোনো জায়গা নেই। একেবারেই এরকম কোনো কথা তিনি বলেননি যে যারা আসতে চাইছেন চলে আসুন ইত্যাদি। তিনি যেটা বলেছিলেন যে অনেকেই যারা ওখানে পড়তে গেছে তারা হয়তো ভয় পাচ্ছে, তাদের কেউ যদি এখানে আশ্রয় নিতে চায় সেক্ষেত্রে যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই অনুযায়ী হবে। তবে তিনি এটাও বলেছিলেন যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই বাংলাদেশ নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চান না। এটা একটা মানবিক আবেদন ছিল, বাঙালি বাংলা ভাষার আবেগ থেকে তিনি বলেছিলেন কথাটা। বাংলাদেশ সরকারকেও আমি বলবো যে কোনো বিভ্রান্তির জায়গা নেই, সেখানে একটি মানবিক আবেদন করেছেন মমতা দি। So they all safe and sound, and we are in touch. They are in touch with the High Commission, with our Assistant High Commission as well. ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলেছে, সীমান্ত চৌকিগুলো দিয়ে 4,315 জন মানুষ ভারতে প্রবেশ করেছেন, যাদের বেশিরভাগই ভারতীয়। 41 জন বাংলাদেশের নাগরিক, 1,000-এর কিছু বেশি নেপালি। এছাড়াও ভুটান, মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশে পড়তে এসেছিলেন। তাদের সুবিধার জন্য সীমান্ত চৌকিগুলো বাড়তি সময় খোলা রাখা হচ্ছে এবং একটি সাহায্য ডেস্কও চালু রাখা হয়েছে বলে জানিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। যদিও বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। তিস্তার পানি বন্টন ইস্যুতে ভারত সরকার ইতিবাচক মনোভাব দেখালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র আপত্তি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ সমীকরণের জটিল হিসাব নিকাশে তিস্তার পানি বাংলাদেশকে দেওয়ার বিরুদ্ধে অবস্থান তার। জোহরা চৌধুরী সেতু।
4।